কমলিনী কিষাণুকে বলে, এটা তুমি কি বলছো বাবা? ওনারা প্রথমবার আমাদের বাড়িতে আসবে, আমরা কি ওনাদেরকে না খাইয়ে ছেড়ে দিতে পারি নাকি? তাই বলছিলাম যে যদি দিদিভাই আসতো তাহলে আমার একটু সুবিধা হতো। কিষাণু বলে, ওনারা এ বাড়িতে এসে কিছুই খাবেন না, শুধু মিঠিকে দেখতে আসবে। কমলিনী বলে, তাই আবার হয় নাকি? বর্ষা বলে, পিসিমণি নেই তাতে কি হয়েছে, আমি তো আছি। কমলিনী বলে, আমার তো বাস্তব অভিজ্ঞতা আছে, তাই আমি জানি কে আমাকে কতটুকু সাহায্য করবে। কমলিনী একের পর এক আপত্তি করতেই থাকে। স্বতন্ত্র বলে, আসলে আমরা ভেবেছিলাম মিঠি ওখান থেকে কোর্সটা করে আসুক, তারপরে সবকিছু হবে। কিষাণু বলে, এতে তো আমারও আপত্তি থাকতে পারে, আমার পরিবারেরও আপত্তি থাকতে পারে, এটাও তো আপনাদেরকে বুঝতে হবে। আর আপনাদের বাড়িতে এসে আমার বাবা মা খাবেন না, ওনারা সকালে আসতে পারবেন না, বিকালে আসবেন। কমলিনী বলে, তাই আবার হয় নাকি? ওনারা আমাদের বাড়িতে এসে একবারে ডিনারটা করে যাবে। কিষাণু বলে, আমার বাবা মা এসে আপনাদের বাড়িটা দেখে বলবে বাড়িটা অনেক গোছালো, অনেক সুন্দর। এসব করতে পারবেন না বলে আপনারা মিঠিকে দেখার পারমিশনটাই দেবেন না, এটা আবার হয় নাকি? এরপরে কিষাণুকে তার বাবা মাকে আসতে বলে বাবিল। বাবিল বলে, মা তুমি কিন্তু এটা একদমই ঠিক করছো না। কিষাণু, তোমার বাড়িতে যে যে আছে তুমি সবাইকে নিয়ে কাল আমাদের বাড়িতে এসো। এরপরে কিষাণু চলে যায়। মিঠিকে সাজাচ্ছে। তখন বর্ষা এসে মিঠিলকে বলে খাবার খেয়ে নেওয়ার জন্য। মিঠিল বলে, আমি এখন খাবো না। বর্ষা বলে, বিয়ের পর পর না খেয়ে থাকলে হবে? তোমার যখন একটা বাচ্চা কাচ্চা হবে তখন কি তোমার শরীর টানতে পারবে যদি না খেয়ে থাকো? মিঠিল বলে, তোমার তো 2 বছর বিয়ে হয়েছে, তোমার কি কোনো ধকল সামলাতে হয়েছে? বর্ষা বলে, আমি কি করব বলো, আমার তো হচ্ছে না, না হলে আর আমি কি করতে পারি? আমি অন্যায় করেছি তো, তাই তার শাস্তি দিচ্ছে উপরওয়ালা আমাকে। মিঠিকে বলে, তোমরা কেন কিষাণুকে বলছো না যে তোমার কি হয়েছে? ওর তো জানার অধিকার আছে, বলো। ও তোমার হাজবেন্ড হতে যাচ্ছে। আর ডাক্তার তোমাকে যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো তুমি ঠিকমতো খেও। বর্ষা বারবার করে বাচ্চার প্রসঙ্গ তুলছে দেখে মিঠিল বর্ষাকে বলে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, বারবার এখানে বাচ্চার প্রসঙ্গ কেন আসছে? এরপরে মিঠির মামি এসে আবারও উল্টোপাল্টা কথা বলছে, তখন মিঠি তার প্রতিবাদ করে।